begins in the gut. মানে আমি যে ছোট ছোট কথাগুলো বলবো এগুলো একদম পুরো কনসেন্ট্রেট। অল ডিজিজ বিগিন ইন দ্য গাটস। কে বলছে না? হিপোক্রেটস, গ্রিক দার্শনিক এবং ফিজিশিয়ান। এই কথাটা কেন বলছি, টোটাল লেকচারটা যখন আমি শেষ করব তখন একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে গাটের মধ্যে কি আছে, মানে আমরা পুরো এখন গাটে চলে যাই, একদম মানে মাউথ থেকে পুরো লার্জ ইন্টেস্টিন পর্যন্ত। তাহলে গাটের মধ্যে কি কি অনেক স্ট্রাকচার আছে, আমি কয়েকটা স্ট্রাকচার বলি। এপিথেলিয়াল সেল বা এপিথেলিয়াল টিস্যু, যেটা আমরা জিভ দিয়ে যদি আমরা গালটাকে নাড়ি, একটা হররের ভাব থাকে না, মিউসিন থাকে, এগুলো সব এপিথেলিয়াল সেল। এবার যদি ইন্টেস্টিনে একটু চলে যাই তখন দেখি যে ভিলাই, ওই ইন্টেস্টিনাল সেলগুলো একটা প্রজেকশন মতো হয়, ভিলাই। আর একটা বলি গ্যাল্ট, GALT, গ্যাল্ট। এটা আবার কি জিনিস? মানে আমরা জানি আমাদের হিউম্যান বডিতে সব থেকে বড় অর্গান হচ্ছে স্কিন, আর সব থেকে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। সেরকম সব থেকে বড় ইমিউনো অর্গান হচ্ছে গ্যাল্ট, মানে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তাহলে গাটের মধ্যে কিন্তু আমাদের লিম্ফয়েড টিস্যু অর্থাৎ ইমিউন সেলটা সব থেকে বেশি। ওই জন্যে বলা হয় যে গাটে কিন্তু ইমিউন সেলটা বেশি এবং লার্জেস্ট ইমিউন সিস্টেম বা ইমিউন অর্গ্যান। আর নেক্সট হচ্ছে একটা বলি ইসি। এটা কি? এন্টারোক্রোমাফিন সেল। বারবার কেন এই কথাটা বলছি? এন্টারোক্রোমাফিন সেল প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তাহলে আমাদের ইন্টেস্টিনের মধ্যে এই সেলটা আছে, এন্টারোক্রোমাফিন সেল। এটা একদম মুখস্থ করে ফেলবো। কেন মুখস্থ করে ফেলবো একটু পরে বোঝা যাবে। ইসি। আর নেক্সট হচ্ছে গাট ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের বডিতে আশ্রয় নিয়ে আছে, আমরা বলি রেসিডেন্ট। তাহলে আমরা সবাই বলি যে গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে ডেঞ্জারাস। না, গাট ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের একটা অঙ্গ। দি মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম ইন দ্য গাট ইজ নট ফরেন বডি, ইট ইজ এ পার্ট অফ হিউম্যান বডি। কে বলছেন? লি ক্যাপল্যান। তাহলে আমাদের পেটের মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, মানে ইন্টেস্টিনের মধ্যে বা গাটের মধ্যে, সে ইস্ট হতে পারে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, এই টোটাল মিলিয়ে প্রায় 2.5 কেজি আছে। তাহলে এই 2.5 কেজির মধ্যে কিছু খারাপ ব্যাকটেরিয়া, কিছু ভালো ব্যাকটেরিয়া আছে। এদের ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলি ডিসবায়োসিস। এই ব্যালেন্স নষ্ট হয়ে গেলে কিন্তু যত গন্ডগোল। তাহলে আমাকে রাখতে হবে ইউবায়োসিস, মানে ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। তাহলে আমি কি কি স্ট্রাকচার বললাম, স্ট্রাকচারগুলো হচ্ছে, আবার রিপিট করি, এপিথেলিয়াল টিস্যু, ভিলাই, গ্যাল্ট মানে ইমিউন সেল, এন্টারোক্রোমাফিন সেল, গাট ব্যাকটেরিয়া। তাহলে এই 5টাই ইম্পর্টেন্ট। এইবার এদের ফাংশনটা কি আমি একটু জেনে নিই। দেখো, আর একটা কথা বলি, যে আমরা সবাই ভাবি যে গাটের সঙ্গে ব্রেনের কি সম্পর্ক। বলছে গাট ব্রেন অ্যাক্সিস, এই কথাটা বলা হচ্ছে গাট ব্রেন অ্যাক্সিস, অর্থাৎ গাট মানে ইন্টেস্টিন থেকে ব্রেনের ফাংশন যে হয় সেটা ভাইস ভার্সা, মানে বাই ডিরেকশন। অর্থাৎ গাটের ফাংশনের সঙ্গে ব্রেনের ফাংশন কিভাবে মানে কমিউনিকেটটা হয়? থ্রু হরমোন, থ্রু এন্ডোক্রিন অ্যান্ড ইমিউন পাথ। থ্রু এন্ডোক্রিন এবং ইমিউন পাথ। তাহলে আমি শুরু করেছিলাম যে গাট যদি ভালো থাকে তাহলে মানুষটা ভালো থাকে। এমনি আমরা বাংলায় শুনি না, যার পেট ভালো তার সব ভালো। তাহলে এটা তো বাংলায় আমরা শুনেছি, কিন্তু আমরা যদি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিতে চাই সেটাই আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে এই যে গাট হেলথের মধ্যে আমি প্রথম চলে আসবো যে গাট ব্রেন অ্যাক্সিস। তাহলে গাট ব্রেন অ্যাক্সিসের মধ্যে তাহলে ব্রেনের কথাটা চলে আসছে। তাহলে গাটের সঙ্গে ব্রেনের কি রিলেশন? তাহলে দেখুন যে আমরা সবাই জানি ডোপামিন নাম শুনেছি। ডোপামিন কোথা থেকে সিক্রেশন হয় একটু ইন্টারাপ্ট করি আর কি। ডোপামিন কোথা থেকে সিক্রেশন হয়? আমরা সবাই জানি, একটু বলতে হবে। ডোপামিন কোথা থেকে সিক্রেশন হয়? ব্রেনে। সেরোটোনিন কোথা থেকে সিক্রেশন হয়? ব্রেনে। তাহলে এটা আমরা জেনে অভ্যস্ত, কিন্তু এটা কতটা যে রং সেটাই পড়তে পড়তে আমি জেনে গেলাম। বলছে 50% ডোপামিন দ্য বডি সিক্রেশন ফ্রম গাট, আর 90% সেরোটোনিন, যেটা হচ্ছে এটা একটা হরমোন,
এবং নিউরোট্রান্সমিটার। সেরোটোনিন এবং ডোপামিন হচ্ছে নিউরোট্রান্সমিটার প্লাস হরমোন। তাহলে 90% সেরোটোনিন প্রোডাকশন হয় ফ্রম গাট আর 10% ফ্রম ব্রেন। তাহলে এই যে ডোপামিন এবং সেরোটোনিন যেটা আমরা বলি সুখী হরমোন, হ্যাঁ, এর অনেক ফাংশন আছে, ফাংশনগুলো আমি আস্তে আস্তে বলবো। তাহলে এটা সিক্রেশন হচ্ছে ফ্রম গাট। তাহলে আমার যদি গাটটা গন্ডগোল করে যায়, তাহলে ডোপামিনের যা ফাংশন, সেরোটোনিনের যা ফাংশন, সেগুলো ডিস্টার্ব হয়ে যাবে। এখন ডোপামিন সেরোটোনিনের ফাংশন বেশিরভাগ তো মানে নার্ভাস সিস্টেমের ফাংশন, মেন্টাল স্ট্রেস, মুড, আমার মুড ভালো নেই, বড্ড অ্যাংজাইটির মধ্যে আছি, ঘুম ডিস্টার্ব করছে, তাহলে কি হবে? ঘুমের ট্যাবলেট খাবে। তাহলে ঘুম ডিস্টার্ব করছে, মুড ভালো নেই, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস হচ্ছে, সব রিলেটেড টু গাট। তাহলে আমার ডায়াগনোসিস যদি ঠিক না হয়, বড় ডাক্তাররা ডায়াগনোসিস ঠিক করে, ওরই একটা ছোট ট্যাবলেট দিয়ে দেয়। তাহলে আমি যদি ডায়াগনোসিস ঠিক না করতে পারি, আমি তাহলে কোন প্রোডাক্টটা দেবো? হ্যাঁ না, আমি তো সব প্রোডাক্ট খাওয়াতে পারবো না, আমাকে টু দ্য পয়েন্ট গুলি মারতে হবে, তবে তো পেশেন্টটাকে আমি সুস্থ করতে পারবো। তাহলে এখানে আজকে জেনে গেলাম যে ডোপামিন এবং সেরোটোনিন সিক্রেশন হচ্ছে ফ্রম গাট। তাহলে গাট হেলথ যদি ভালো না থাকে, তাহলে ডোপামিনের ফাংশন, সেরোটোনিনের ফাংশন ডিস্টার্ব হবে। তাহলে এবার চলে আসি, ডোপামিন কোথা থেকে তৈরি হয়? আমাদের যে একটু আগে বলছিলাম না যে ইন্টেস্টিনাল সেল আছে, ইমিউন সেল আছে, যেটা গ্যাল্ট ইমিউন সেল, ইন্টেস্টিনাল ইমিউন সেল, আর গাট ব্যাকটেরিয়া যেটা 2.5 কেজি সব মিলিয়ে আছে। তাহলে গাট ব্যাকটেরিয়া, ইমিউন সেল এবং ইন্টেস্টিনাল সেল, এইখান থেকে তৈরি হচ্ছে ডোপামিন উইথ দ্য হেল্প অফ টাইরোসিন। টাইরোসিন হচ্ছে একটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। তাহলে টাইরোসিন যদি আমার বডিতে না যায় থ্রু ফুড, তাহলে ডোপামিন তৈরি করবে কিভাবে? ইন্টেস্টিনাল সেল, গ্যাল্ট, ইমিউন সেল বা ব্যাকটেরিয়া। তাহলে টাইরোসিনটা অপরিহার্য হয়ে পড়ছে। তাহলে এই তাহলে ডোপামিনের ফাংশনটা কি? মুভমেন্ট। যদি ডোপামিন মানে ডিক্রিজ হয়ে যায়, ব্রেন সেল থেকে মানে নাইগ্রাস সেল থেকে, ব্রেনের সেল থেকে ডোপামিন সিক্রেশন হয়, আবার এখানে সিক্রেশন হচ্ছে। যদি ডোপামিন সিক্রেশনটা কম হয়ে যায়, তাহলে মুভমেন্টের ডিস্টার্ব হয়ে যাবে, মুভমেন্ট ডিস্টার্ব হয়ে যাবে, মোটিভেশন ডিস্টার্ব হয়ে যাবে, কগনিশন ডিস্টার্ব হয়ে যাবে। আর মুভমেন্ট ডিস্টার্ব হলে কি হয়? একটু বয়সের পরে পার্কিনসন ডিজিজ তৈরি হয়ে যায়, আস্তে আস্তে মুভমেন্টে কাঁপুনি আরম্ভ হয়ে যায়, পার্কিনসন ডিজিজ, এবং সিজোফ্রেনিয়া পর্যন্ত হতে পারে। তাহলে কোন ডিজিজ কোথায় রিলেটেড মানে ভাবা যায়? তাহলে এবং শুধু তাই নয়, শুধু মুভমেন্ট নয়, মোটিভেশন নয়, মুড, কগনিশন নয়, এবং আরো কিডনি ডিজিজ এবং ব্লাড প্রেশার। তাহলে ডোপামিন যদি কম সিক্রেশন হয় ফ্রম দ্য গাট, 50% ওখান থেকে সিক্রেশন হচ্ছে, তাহলে সেখানে কিডনি ডিজিজ, ব্লাড প্রেশার। তাহলে কিডনি ডিজিজে কিন্তু আমরা মাথায় রাখবো টাইরোসিন, মানে গাট হেলথটাকে মাথায় রাখতে হবে। যে কিডনি ডিজিজ হয়েছে মানে একদম পুরো কিডনির দিকে নজর দিয়ে দেবো তা নয়, সেখানে গাট হেলথের একটা ইম্পর্টেন্স আছে। নেক্সট হলো সেরোটোনিন। তাহলে সেরোটোনিন যেটা একটু আগে বলছিলাম, ওই যে সেলটা বলছিলাম না, কি সেলটার নাম? এন্টারোক্রোমাফিন। এন্টারোক্রোমাফিন সেল। এন্টারোক্রোমাফিন সেল থেকে 90% সেরোটোনিন সিক্রেশন হয় উইথ দ্য হেল্প অফ ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান মানে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখান থেকে মনে হচ্ছে না প্রোটিন পাউডারটা হেভি কাজে লাগবে, গাট হেলথে একদম দুর্দান্ত কাজ করবে। ট্রিপ্টোফ্যান, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিনও আছে, আমি দেখে এসেছিলাম, কৌটোর গায়ে লেখা আছে। তাহলে সেরোটোনিনের ফাংশনটা কি? বাউল মুভমেন্ট। তাহলে বাউল মুভমেন্ট যদি দ্রুত হয় ডায়রিয়া, আর স্লো হলে কনস্টিপেশন। তাহলে বাউল মুভমেন্টে হেল্প করবে, বোন ফর্মেশনে সেরোটোনিন হেল্প করে, এবং মুড কন্ট্রোল এবং ডাইজেস্টিভ ফাংশন। তাহলে এতগুলো কাজ করে সেরোটোনিন। এবার যদি সেরোটোনিন সিক্রেশনটা কম হয় ডিউ টু ড্যামেজ অফ গাট হেলথ, অর্থাৎ গাট হেলথ ড্যামেজ হয়েছে, মানে ইসি সেলটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেরোটোনিন সিক্রেশনটা কম হয়েছে, লো সেরোটোনিন। তাহলে লো সেরোটোনিনের সিমটমসগুলো কি? অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে একটা ক্র্যাম্প, ব্যথা হবে, গ্যাস হবে, ব্লোটিং হবে, মানে পেটটা দম হয়ে আছে, ডায়রিয়া হবে, কনস্টিপেশন হবে, এবং নট অনলি দ্যাট, মেন্টাল হেলথ কিছু হবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি,
স্লিপ ডিস্টার্ব। তাহলে গাট হেলথের সঙ্গে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্লিপ ডিস্টার্ব কিন্তু কতটা রিলেটেড। 90% সেরোটোনিন সিক্রেশন হয় ফ্রম দ্য গাট সেল। এবার আরেকটা চলে আসি, আরেকটা হরমোন যে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস, যেমন ওটা বললাম গাট ব্রেন অ্যাক্সিস, যেখানে নিউরাল কানেকশন আছে, যেখানে হরমোন কানেকশন আছে, যেখানে ইমিউন কানেকশন আছে। এটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস। এখান থেকে স্ট্রেস হরমোন বের হয়, কর্টিজল হরমোন। তাহলে এই যে কর্টিজল হরমোন সাফিসিয়েন্ট বেরোবে না যদি গাট হেলথ নষ্ট হয়ে যায়। গাট হেলথ ডিস্টার্ব হলে কিন্তু কর্টিজল হরমোন, স্ট্রেস হরমোনটা বেশি বেরোবে আর কি। তার সঙ্গে গাট হেলথটাকে আমাকে দুর্দান্তভাবে রাখতে হবে। এবার প্রশ্ন আসছে কিভাবে ড্যামেজটা হচ্ছে। তাহলে আমি ফাংশন বললাম, গাট হেলথে কি কি আছে, কোন সেল কি ফাংশন করে বললাম। এবার কিভাবে ড্যামেজটা হয়, একদম আর্লি বার্থ চলে যাই। আর্লি বার্থ মানে যদি দেখা যায় প্রিম্যাচিওর একটা বেবি জন্মাচ্ছে 1 মাস আগে, লো বার্থ ওয়েট, সেখানে তার কিন্তু গাট হেলথ ড্যামেজ হয়ে যাচ্ছে। যদি সিজারিয়ান সেকশন বেবি হয় তার কিন্তু গাট হেলথ ড্যামেজ আছে, সে কিন্তু সারা জীবন ওই নিয়ে ভুগবে যদি ওটা কারেকশন না করা যায়। ম্যাটার্নাল হেলথ, মায়ের যদি হেলথে ঠিকমতো সাফিসিয়েন্ট নিউট্রিশন না থাকে সেখানেও ড্যামেজ হবে। আর প্রচুর অ্যান্টিবায়োটিক যদি খায় প্রেগনেন্সি পিরিয়ডে হোক বা এমনি যদি কেউ কোনো লোক খায় অ্যান্টিবায়োটিক, তাহলে কিন্তু গাট হেলথ নষ্ট হয়ে যাবে, মানে ব্যাকটেরিয়া মারা যাবে। তো গুড ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে কী হবে, ডিসবায়োসিস, মানে গাট ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। আর নেক্সট হচ্ছে গ্লুটেন। গ্লুটেন যদি আমি খাই তাহলে ওই যে একটু আগে বলছিলাম না এপিথেলিয়াল সেল তো ওখানে একটা ফোল্ড করে আছে, যেটাকে আমরা বলি ভিলাই দ্বারা শোষিত হয়। তাহলে ভিলাই যদি আমার ড্যামেজ হয়ে যায় ডিউ টু এক্সেস গ্লুটেন, তাহলে আমার অ্যাবজর্পশনটা হবে কি করে? যদি অ্যাবজর্পশন না হয় তাহলে লিভারে তো যাবে না, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে ড্যামেজ হলো, মানে আর্লি বার্থ, সিজারিয়ান সেকশন, ম্যাটার্নাল নিউট্রিশন, অ্যান্টিবায়োটিক এবং গ্লুটেন। এবার কিভাবে আমরা প্রিভেন্ট করব? এই যে গাট হেলথটা নষ্ট হয়ে যাচ্ছে সব বুঝলাম, প্রিভেন্ট করব কিভাবে? আমরা সবাই জানি প্রিবায়োটিক, প্রোবায়োটিক আর লো ফডম্যাপ, A4D-MAP, এটা আমি একটা টার্ম ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, লো ফডম্যাপ। তাহলে এবার প্রিবায়োটিকের কাজটা কি? প্রিবায়োটিকের প্রচুর কাজ। দেখুন, প্রিবায়োটিক আমরা যে ফাইবারটা খাই, অ্যাকচুয়ালি প্রিবায়োটিক মানে ফাইবার হচ্ছে একটা মানে আনডাইজেস্টেবল অলিগোস্যাকারাইড, কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইড। তাহলে যে আমরা মানে ফাইবারটা খাচ্ছি ওখানে যে আমাদের ফাইবারগুলো আছে, গুয়ার গাম বা পেকটিন, এগুলো সব অলিগোস্যাকারাইড। তাহলে এই ফাইবার যদি আমাদের বডিতে যায় তাহলে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হলে অনেক কিছু ফাংশন ওখানে ডেভেলপ করে, যেমন পিএইচ ব্যালেন্সটা কমে যায়, মানে রিডিউস হয়ে যায়, অর্থাৎ অ্যাসিডিক ব্যালেন্স চলে আসে। যেই অ্যাসিডিক ব্যালেন্স চলে আসে সঙ্গে সঙ্গে ওখানে ব্যাকটেরিয়াগুলো, ভালো ব্যাকটেরিয়াগুলো গ্রোথ পায়, ভালো গ্রোথ পায়। তাহলে প্রিবায়োটিকের অনেক ফাংশন আছে। ইমিউন সিস্টেমটাকে এনহ্যান্স করে, প্রোটেকশন অফ এপিথেলিয়াল টিস্যু, এনহ্যান্স মিনারেলস অ্যাবজর্পশন। প্রিবায়োটিক কিন্তু মিনারেল অ্যাবজর্পশন লার্জ গাটে হেল্প করে, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। ইমপ্রুভমেন্ট গাট ওয়াল হেলথের ইমপ্রুভমেন্ট করে, রিডাকশন পিএইচ এবং ইনহিবিট পোটেনশিয়াল যে প্যাথোজেনগুলো আছে, খারাপ ব্যাকটেরিয়া, সেগুলোকে ইনহিবিট করে, তাদের কাজে বাধা দেয়। এবং প্রোবায়োটিক আমরা জানি, প্রোবায়োটিক যেগুলো আছে লিভিং অর্গানিজম, তার মধ্যে আমাদের বডিতে কিন্তু মুখ মানে পুরো ইন্টেস্টিন জুড়ে, মাউথ থেকে, ফ্রম মাউথ, স্টোমাক, ইন্টেস্টিন, এখানে একটা এল রিউটারি বলে একটা ব্যাকটেরিয়া আছে আমাদের বডিতে, এটা হচ্ছে প্রোবায়োটিক। সেরকম আমরা বিভিন্ন খাবারের মধ্যে পাই যেগুলো ফার্মেন্টেড হয়, যে খাবারগুলো, যেমন ইয়োগার্ট, এটা প্রোবায়োটিক। আমাদের এমনি প্রিবায়োটিক, প্রোবায়োটিক আছে। আর একটা যেটা বলছিলাম যে তাহলে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক আর ফডম্যাপ মানে কি? আমি হয়তো সব খাবার দিচ্ছি, কিন্তু এমন কিছু খাবার দিচ্ছি যে খাবারগুলো হাই ফডম্যাপ মানে কি? ফডম্যাপ মানে ফার্মেন্টেড অলিগোস্যাকারাইড, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড অ্যান্ড পলিওল। তাহলে এইগুলো যদি লো ফডম্যাপ হয়, মানে যাদের মানে ইনফ্লামেশন এটা কম হয়, মানে ফার্মেন্টেশন কম হয়, সেই খাবারগুলো আমার খুঁজে দিতে হবে।
তবে আমি গাট হেলথটাকে ভালো রাখতে পারবো। সো থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।